আমার মাল খাওয়া অভ্যাস, কানের চিপার মধ্যে হইলেও আমি খাবো। এবং তারেক রহমান, তার সাথে আমার একান্তও কথা হয়েছে। সে অত্যন্ত বিনয়ী, আমাকে ভাই বলে সম্বোধন করে, কোনো হিংসা নাই, দেশ নাই, ঠিক আছে, পশ্চিমা কালচারের মানুষ। কিন্তু একটি ব্যক্তি তো দেশ চালাতে পারবে না, তার একার পক্ষে সম্ভব না। তো তার টিমটা তো বাংলাদেশ কালচারের, উনি হচ্ছেন ব্রিটিশ কালচারের। তো উনি, আমার কাছে মনে হচ্ছে উনি যা চাচ্ছেন সেইভাবে সরকারটা পরিচালিত হচ্ছে না। হ্যাঁ, এখন সরকার প্রধান তো উনি, সরকারকে তো সরকার প্রধান, দায় তার আছে, এটি তো বড় না। সমস্যা। উনি কি বোঝাতে পারছেন না, না ওনার অ্যাসোসিয়েটরা বুঝতে পারছেন না? বুঝতে যাই পারুক, আমার মাল খাওয়া অভ্যাস, কানের চিপার মধ্যে হইলেও আমি খাবো। মানে সেই পুরনো কালচার। আরে শোনেন, আমার আপন চাচা এলাকার, সে প্রেসিডেন্ট ছিল একটা জায়গায়, সেখানে হিরোইন ট্রেন চলতো, শুরু হয়েছে, তখন তাকে ঢাকায় এনে চিকিৎসা করি, চিকিৎসা করে 3 মাস পরে ফেরত দেই। আমরা ভাবছি ভালো হয়ে গেছে, সে ভালো ব্যবহার করে। আবার ঠিকই ঢাকায় এসে ঠিক কোথায় আছে ওই হিরোইন, সে ঠিকই খুঁজে বের করে ঠিকই খায়, আবার দেশে চলে যায়। চলে যেতে সে মারাই গেছে, সে মারাই গেছে, হিরোইন ছাড়তে পারে নাই। তো ব্যাপারটা হলো যে আমাদের কালচারটা এমন, আমরা তো এই যে 55 বছরে জাতি তো গঠন করতে পারিনি। ধরেন আপনি চিন্তা করেন তো, 12 প্রকার ইংরেজি, বাংলা, বাংলার ইংরেজি, ইংলিশ মিডিয়াম মিলে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, সবটাতে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। মসজিদে যদি নামাজ পড়তে যান শুক্রবারে, দেখবেন না যে ঘটি নিয়ে বেরোয় পয়সা তোলার জন্য, ওই মসজিদে একটা মাদ্রাসা আছে, ওখান থেকেও মাস্টার ডিগ্রি পায়। তো সুতরাং যখন 12টা জাতি একটা ইস্যুতে, দেশের কোনো স্বার্থ ইস্যু তৈরি হলো, 12 প্রকারের চিন্তা করে এই জাতি। সুতরাং জাতি তো ঘটনা, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব কখনো ঘটে নাই যে মাও সেতুং, লেনিনের মতো কালচারাল বিপ্লব করে মানুষের মনোজগৎ পরিবর্তন করে ফেলবে, সেটা তো সম্ভব না। এখন তারেক রহমান আসছে 17 বছরে, আমি তার নাম দিচ্ছি যে বিলেতি বাংলাদেশি। তো উনি বিলেতি কালচার, বাংলাদেশে আসছে, বাংলাদেশের সন্তান। তার পক্ষে এই যে ধরেন, এই যে নূতন নূতন মন্ত্রী, যারা মন্ত্রী হয়েছে, তাদের ভিতরে এক্সপিরিয়েন্স কয়জন আছে দেখেন? তারাও নতুন, তাদেরও শিখতে হবে, তারা ভুল করবে শিখবে, ভুল করবে শিখবে। কিন্তু এখন যে ক্রাইসিস, অকস্মাৎ যে ক্রাইসিস এসে তার ঘাড়ে চেপেছে, এই ক্রাইসিস তো তাকে সময় দিচ্ছে না। ধরেন অন্তর্বর্তীকালীন সরকার, সে 24 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে। তারপরে সে আসার সাথে সাথে আপনার দেখেন হামে মানুষ, শিশুরা জর্জরিত, টিকে কেনে নেই। আপনি দেখেন সুয়েজ খাল বন্ধ, যুদ্ধতে জ্বালানি তেলের ক্রাইসিস, জীবন জীবিকা, হরমুজ প্রণালী। তো আমার কথা হচ্ছে এগুলো তো অপ্রত্যাশিত, এগুলো আবার এর মধ্যেই প্লাবন শুরু হয়েছে, বন্যা প্লাবন এখন শুরু হবে, প্লাবন তো শুরু হবে। দেখেছি যে গতকালকেই সংবাদপত্রে সংবাদ বেরিয়েছে, এখন পাহাড়ি ঢল যদি বলেন যে সমালোচনা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন খাল খনন করেছে তখনকার আর এখনকার অবস্থা কিন্তু এক নয়। এখন পানিই নেই, খাল খনন করলে পানি আসবে কোত্থেকে, পানি আসবে কোত্থেকে, সমস্যা আছে। এই জন্য এখন এই ক্রাইসিসে আমার একটি জায়গায় কথা যে প্রায়োরিটিটা ঠিক করতে হতো। এখন কি মনে হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জায়গাটা? আমার করোনা কালে দেখেন, মানুষ করোনা কালে কিন্তু কৃষি বাঁচায় রাখছিল। কৃষির ডিজেলে আপনি দেখেন, ডিজেলে ট্রাক চলে, বাস চলে, হ্যাঁ, কৃষিতে সেচ হয়, জেলে মাছ ধরে, কৃষির মিল কারখানা চলে। ডিজেলের সবচেয়ে বড় দরকার, ডিজেল ভর্তুকি দিয়ে হলেও ডিজেল সারপ্লাস রাখা উচিত ছিল। আর অন্যগুলো কিন্তু এখন প্রায়োরিটি লিস্টে না আসলেও চলতো। হ্যাঁ, ধরেন এই যে এলপিজি কার্ড দিয়েছে, লাস্টে দিল যশোরে গিয়ে, চিন্তা করছে। আমার কথা হলো না, এগুলা নির্বাচনী ইশতেহারে আছে, এগুলো বাস্তবায়ন করা ভালো, এটা তো প্রতিশ্রুতি, এটা ভালো, কিন্তু সময়টা দেখতে হবে, এই সময় প্রায়োরিটিটা ঠিক করতে হবে। দ্বিতীয়টা, সংসদ যেটা বললেন প্রাণবন্দর, সংসদ হচ্ছে এই প্রথম একদম একটা হেটেরোজেনিয়াস সংসদ হয়েছে, অর্থাৎ আদর্শে একদম অপোজিট দুটো গ্রুপ সংসদে বসছে। এরা আমার মনে হয় সবাই চতুরতা করতেছে, একসাথে বসতেছে কিন্তু চতুরতা করতেছে। কারণ আপনারা চিন্তা করেন তো, যখন জুলাই জাদুঘর হয়েছে, সেখানে নিচে কিন্তু লেখা আছে, ওই অধ্যাদেশের ভিতরেই লেখা আছে যে জুলাই ৭৭ যে মুক্তিযুদ্ধে জামাত
মুসলিম লীগ এবং নেজামে ইসলাম বিরোধিতা করেছিল? বলেন তো জামাত ইসলাম যে এই যে জুলাই সনদ টোটো বাস্তবায়ন চায়, সে যদি ক্ষমতায় যেত এটা বাস্তবায়ন করতো? বলেন। আপনার নারী আসনে তো ঠিকই নিল। এক নারী, আমি দেখি জিন্সও পরে উপরে কাপ পরে বলে মার্জিয়া, প্রকৌশলী মার্জিয়া কি, সে বললো যে মার্দিয়া মমতাজ। মার্জিয়া মমতাজ, তাকে প্রশ্ন করছে। না, এখন পোশাকে তো আর ধর্ম না না নিহিত না। ঠিক আছে, আমার কাছে পোশাকের তার যে স্বাধীনতা তো কথাবার্তা, আছে। সে বলতেছে যে আপনারা জামাত কেন নারী আসনে নমিনেশন দিল না সংসদে? তখন সে বলল জামাত মনে করেছে নারীদের ট্রফি বানানো উচিত নয়। তো উনি তো এখন ট্রফি হয়েছে। মানে ট্রফি কেন হবে নির্বাচনে অংশ নিয়ে? আর উনি বলছে আর কি, ট্রফি মানে খেলাধুলা হলে একটা ট্রফি দর্শনীয় ব্যাপার, দেখার ব্যাপার, তাহলে এই জন্য। পুরুষ যারা এমপি হচ্ছে তারা কি ট্রফি হয়ে যাচ্ছে? না, ব্যাপারটা নারীদেরকে ইন্ডিকেট করছে, উনি body বলছে shape। নারীদেরকে ইন্ডিকেট করছে, নারী পলিটিশিয়ান হওয়া উচিত না, তো তারা ওনারা ট্রফি। করেন কেন? তো কিন্তু তিনি তো গ্রহণ করছে। আবার ধরেন জামাত বলতেছে যে ভারতে গিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বললে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, বাংলাদেশে কয় আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব। তো পলিটিক্সটা তো ক্লিয়ার না। আবার জামাতের আপনি দেখেন বিএনপির ভিতরে পর্যন্ত গুপ্ত আছে, বিএনপির ভিতরে অর্থাৎ জামাতের গুপ্ত। আপনি বলেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো গুপ্ত রাজনীতির সুযোগ আছে? নাই। তার মানে বিএনপির ভেতরে যদি গুপ্ত এরকম থেকে থাকে, সেটি তো সরকারের মধ্যেও আছে। তাহলে অবশ্যই আছে, ক্ষমতাসীন দলের মধ্যে অবশ্যই যদি আছে। থাকে, তাহলে আমার কাছে একান্তে জিজ্ঞেস করুক, আমি নাম বলে দেবো। আমি এই কারণেই কি সরকার বা আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী উন্নত চিন্তার মানুষ, কিন্তু তার যারা অ্যাসোসিয়েটস তারা এই সংস্কৃতির মানুষ, ব্যাপারটা হলো সিনক্রোনাইজেশন হচ্ছে না। একটা উনি ধরেন ব্রিটেনের মানুষ, ব্রিটেনকে আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি। ব্রিটেনে তো আমিও ফ্যামিলি সহ 10 দিন ছিলাম, আমার তো মনোজগৎ চেঞ্জ হয়ে গেছিল। উনি 17 বছর ছিল, উনি কালচারালি পুরোপুরি বিলেতি বাংলাদেশি নাগরিক। উনি আসছেন, উনি বিলেতি অর্থাৎ পশ্চিমা দেশের আদলে গণতান্ত্রিক একটা দেশ কাঠামো কীভাবে গড়ে ওঠে, ওই ধরনের একটা গ্রুপ তার দরকার ছিল। কিন্তু সেই জায়গায় তাহলে নতুন এই যে সরকার চলতে শুরু করলো, এই সরকার কি তাহলে খেই হারাচ্ছে কিনা, এই প্রশ্নের উত্তর শুনবো না। আমরা ছোট্ট একটি বিরতির থেকে ফিরে। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আজিজ ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, প্রশ্ন রেখে গিয়েছিলাম, তাহলে কি সরকার সিনক্রোনাইজ করতে পারছে না, খেই হারাচ্ছে এরকম মনে না, হচ্ছে? 2 মাস মাত্র 2 মাস পার দিছে। এখনই দেশের যে ক্রাইসিস সব মিলে অন্তর্বর্তীকালীন সরকার অনেক দেশটারে ফোকলা করে ফেলছে, লুটপাট কইরা সবগুলোর বিরুদ্ধে দুদকে মামলা আছে, আবার বিশ্বে যুদ্ধ লাগছে, জ্বালানি ক্রাইসিস সব মিলে। তারপরে নতুন একটা মন্ত্রী পরিষদ করেছে, এবং সরকার প্রধানমন্ত্রীও তো তার কোন কোন সেক্টর বেসড নানান এক্সপার্টদেরকেও তো নিয়োগ দিচ্ছেন, তিনি তো কাজ করছেন না। এক্সপার্ট কেমন এক্সপার্ট? এই যে শহীদ উপদেষ্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো শুধুমাত্র বলতেন, মন্ত্রীদের দিকে তাকিয়ে নেই, বিশেষ আমি সহকারী ওনাকে বলেছি উপদেষ্টা। আপনার রাজনীতির আইকন দরকার নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, বেগম খালেদা জিয়া, দুইজন আর বাবা মাকে স্মরণ করেন। আমি তো বলেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা আসর ফেলতে পারবেন? তার শত্রুরাও বলতে তিনি পারেন। সরকারের বাইরে কোনো সময় কোনো কিছুতে কোনো পলিসিতে তিনি আলোচনা করতেন না, তিনি বাইরে প্রত্যেকটা সেক্টরে স্পেশালিস্ট থাকতো।